পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে, প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। আজকে যখন তাকিয়ে দেখি কি দেশ তৈরি হয়েছিল, এটি কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল দেশটি। 5ই আগস্টের দিন আশুলিয়াতে 6 জনকে মেরে ফেলে তাদেরকে গাড়িতে তুলে পুড়িয়ে দেওয়া হলো এবং তার মধ্যে একজন জীবন্ত মানুষ ছিল। শেখ হাসিনার পুলিশ এই কাজ, এই নির্মম, এই নিষ্ঠুর কাজ করেছে। 71-এর এত আত্মদান, 30 লক্ষ মানুষ তারা জীবন দিল। বাংলাদেশে এই ধরনের পুলিশ বাহিনী, এই ধরনের প্রধানমন্ত্রী, এই ধরনের মন্ত্রীরা তৈরি হবে শুধু ক্ষমতায় থাকা এবং টাকা পাচারের জন্য। তারা নিজের দেশের মানুষ, নিজের দেশের বিরোধী দলের বিরোধী কণ্ঠে যে আওয়াজ তুলেছে তাদেরকে মেরে ফেলে তাদেরকে পুড়িয়ে দিতে হবে। কি ভয়াবহ ঘটনা! জীবন্ত মানুষকে পুড়িয়ে দিতে হবে। এই তো হলো পরিস্থিতি তৈরি করেছিল শেখ হাসিনা। আজকে যে আমরা বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো দেখছি, সেখানে আমরা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, যদিও যারা তদন্তে আছেন তারা নানা কারণেই গোপনীয়তা রক্ষা করছেন, কিন্তু তারা বলছেন যে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। হয়তো বিশেষ ইয়ের কারণে হয়তো নামগুলো এখন বলছেন না, কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা হয়েছে এটা বলছেন তারা। তার মানে পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে, প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। তো এই দেশ তো এদেশের মানুষ চায়নি। এই দেশে একটা যুদ্ধের মধ্যে দিয়ে, এবং যে যুদ্ধে এত ক্ষয়ক্ষতি, এত মানুষের প্রাণহানি হয়েছে, সেই দেশে নিজের দেশের সরকার তারা গণতন্ত্র হত্যা করে জোর করে ক্ষমতায় থাকবে বলে নানা ধরনের প্লট তৈরি করেছে। এবং তারা যে বয়ান তৈরি করত, সেই বয়ানগুলোও ছিল পরিকল্পিতভাবে। যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, তারপরে নানা ধরনের কথা, কি বলে যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, কত কি কথা বলে গোটা দেশটাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ওরা বিভাজন করে রেখে গেছে। পৃথিবীর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশও তার নিজের দেশের স্বার্থে দেশকে শক্তিশালী করে অনেক পরাশক্তির সাথে লড়াই করার হিম্মত তারা রাখে। আর এই দেশের একটি সরকার যার 5ই আগস্টে পতন হয়েছে, তারা শুধু প্রতিদিন গোটা দেশকে বিভাজন করে শুধু নিজের ক্ষমতাকে কুক্ষিগত রাখার প্রচেষ্টা চালাচ্ছে।